তোমরা কি প্রমাণের কথা বলছো বলো তো? আমাকে বলো না, আমি তো কিছুই বুঝতে পারছি না। কোন প্রমাণের কথা বলছো? আবির তো এতদিন কিছুই বলতে চায়নি, হঠাৎ করে বলছে চোখ, মানে ওই ওর চোখটা ক্ষতি করার জন্য ঐশ্বর্য দায়ী। সেটাই তো বলতে চাইলো আবির। মা, আমি বলতে চাইছি না, আমি বলছি। ঐশ্বর্য চেয়েছিল আমার দুটো চোখ নষ্ট হয়ে যাক। আমি অন্ধ হয়ে গেছিলাম। আর শালুক চেয়েছিল আমার দুটো চোখ ফিরে আসুক, আমার দৃষ্টি ফিরে আসুক। তাই আমার দৃষ্টি ফিরে এসেছে। আর এর থেকে বড় সত্যি তো পৃথিবীতে হতে পারে না। তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে কিছু বলতে চাইনি, আমি নিজে যেটা বিশ্বাস করি সেটা বলেছি। বিশ্বাস? বিশ্বাসের কি দাম আছে? তুমি যতক্ষণ না প্রমাণ করতে পারছো বিশ্বাসের কোনো দাম নেই। আমি কি আপনাকে বলেছি আমি প্রমাণ করব না? আমি কি আপনাকে বলেছি আমার বিশ্বাসটাই সব থেকে দামি, আমার বিশ্বাসটা প্রমাণ না করলেও চলবে, সেটাকে আমি আপনাকে বলেছি? আমি তো বলছি আমি প্রমাণ পাইনি বলেই আমার ঐশ্বর্যের সঙ্গে যা করা উচিত আর ঐশ্বর্যকে যা বলা উচিত আমি সেটা করতে পারছি না। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, যেদিন আমি প্রমাণ পাবো ঐশ্বর্য আমার দুটো চোখ নষ্ট হওয়ার জন্য দায়ী, তাহলে আপনার কি মনে হয় আমি আপনার মেয়েকে ছেড়ে দেব? বাপি, বাপি দেখেছো আমার নামে কিরকম মিথ্যে কথা বলছে? আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সবাই আমার নামে মিথ্যে কথা বলছে। মেয়ে, তোমাকে একটা কথা বলি। তুমি যে বারবার বলছো শালুকের সাথে আবিরের ডিভোর্স হয়ে গেছে, আসল ঘটনাটা জানো? কোনো ডিভোর্স হয়নি। ডিভোর্স হয়নি মানে? এত বড় মিথ্যে কথা বললে কি করে তুমি? ওই ডিভোর্সের কাগজগুলো আমার কাছে ছিল। হয়নি মানে? আমি কোনো মিথ্যে কথা বলছি না। এটা ঠিক, শালুক ডিভোর্স পেপারে সই করেছিল, কিন্তু সেই ডিভোর্স পেপার তো কোর্টে জমা পড়েনি। একটা উকিল সে ডিভোর্স পেপারকে কোর্টে জমা দেয়, কোর্ট তার উপরে একটা ডিক্রি পাস করে। যতক্ষণ না এসব হচ্ছে, ফর্মালিটিসগুলো হচ্ছে, ততক্ষণ কিন্তু ডিভোর্সের কোনো স্বীকৃতি নেই। তার মানে ওদের কোনো ডিভোর্স হয়নি। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া ইয়া, সাবধানে সাবধানে, দেখে
বটে দাদু? আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?